গুন্টুর কারণ যেভাবে অ্যাডভান্স বুকিং শুরু করেছে, মানে যেরকম রেঞ্জে ধীরে ধীরে অ্যাডভান্স বুকিং এর হাইপ বাড়ছে, তাতে নন প্যান ইন্ডিয়া ফিল্ম মানে যেই সিনেমাটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ইনক্লুডিং হিন্দিতে রিলিজ হচ্ছে না, একটা রিজিওনাল ফিল্ম হিসাবে গুন্টুর কারণ কিন্তু ডে ওয়ান অ্যাডভান্স বুকিং এর রেকর্ড জায়গায় চালাবে। অলরেডি ওভারসিজে 10 কোটি টাকার উপরে কিন্তু ডে ওয়ান এবং প্রিমিয়ার মিলিয়ে অ্যাডভান্স বুকিং করে ফেলেছে। ভেবে দেখুন, ডে ওয়ানে 10 কোটি টাকা অলরেডি অ্যাডভান্স বুকিং করে ফেলেছে ওভারসিজে। ইন্ডিয়াতে কিন্তু গতকালকে অ্যাডভান্স বুকিং খুলেছে, ইতিমধ্যে আপনার 4 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে অ্যাডভান্স বুকিং। 4,43,00,000 টাকা অ্যাডভান্স বুকিং করে ফেলেছে তেলেগু 2D ভার্সন থেকে। শুধুমাত্র কিন্তু তেলেগুতেই কিন্তু রিলিজ করছে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু রিলিজ করছে না গুন্টুর কারণ, এবং 12 তারিখে আসছে। তো এর মধ্যে টিকিট বিক্রি হয়েছে আপনার 1,87,440 খানা টিকিট বিক্রি হয়েছে। 1,87,440 খানা টিকিট বিক্রি হয়েছে। অ্যাভারেজ টিকিট প্রাইস 232 টাকা এবং শো খুলেছে 1300 খানা। সমস্ত রাজ্যে মিলিয়ে, সারা ভারতবর্ষ মিলিয়ে 1300 খানা শো খুলেছে। ইতিমধ্যেই অলরেডি যারা এর মেকার্সরা ছিল, তারা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে টিকিট প্রাইস বাড়ানোর জন্য অ্যাপ্লাই করেছিল। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এখন আসেনি, কিন্তু তেলেঙ্গানার ক্ষেত্রে টিকিট প্রাইস বাড়ানো হয়েছে। মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে 100 টাকা বাড়ানো হচ্ছে, যেখানে অ্যাভারেজ টিকিট প্রাইস ছিল 295, সেটা এখন 395 হবে। এবং এই যে টিকিট প্রাইস বাড়ানোর ব্যাপারটা, সেটা কিন্তু প্রথম এক সপ্তাহের জন্য। এবং সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে যেটা 175 টাকা ছিল অ্যাভারেজ টিকিট প্রাইস, সেটা 75 টাকা বেড়ে এখন থেকে হবে 240 টাকা। এবং সকাল 4টে থেকে, প্রথম সপ্তাহে সকাল 4টে থেকে শো চলবে এবং প্রতিদিন 6 খানা করে শো চলবে। ভেবে দেখুন গুন্টুর করমের কিরকম ক্রেজ। গুন্টুর করমে এইরকম ক্রেজের জন্যই এত টাকার টিকিট বিক্রি হচ্ছে। গুজরাটে ইতিমধ্যে আপনার 5 খানা শো দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশে 99 খানা শো খুলেছে, তার মধ্যে আপনার 15 খানা হচ্ছে হাউসফুল যাচ্ছে অন্ধ্রপ্রদেশে। কর্ণাটকাতে আপনার 66 খানা হাউসফুল। ভেবে দেখুন, কর্ণাটকাতে বেশি হাউসফুল। কেরালাতে আপনার 2 খানা হাউসফুল। মধ্যপ্রদেশেও আপনার শো দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে তো 38 খানা শো দেওয়া হয়েছে। উড়িষ্যাতে 37 খানা। তামিলনাড়ুতে 68 খানা শো দেওয়া হয়েছে, তার মধ্যে 17টা হাউসফুল। তেলেঙ্গানাতে 648 খানা শো দেওয়া হয়েছে, তার মধ্যে 225 খানা হাউসফুল। এখনো কিন্তু আজকে আরো ধীরে ধীরে শো খুলবে, মাত্র 1300 শো খুলেছে। এইটা অন্তত আপনার প্রথম দিনকে কিছু না হলে 5 থেকে 7 হাজার শো খুলবে। ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গাতেও আপনার, ওয়েস্ট বেঙ্গল যদি একটা শো দিয়েছে, দিল্লিতে 3 খানা শো। তো শো এর দিক থেকে এখনো বিশাল কিছু নয়, কিন্তু এই কথা ঠিক যে অ্যাডভান্স বুকিং এবং যে ফিলিং হাউসফুল, সেটাতে কিন্তু যথেষ্ট এগিয়ে আছে। অন্যদিকে যদি হনুমান দেখে থাকেন, তো হনুমানের কিন্তু একই দিনে রিলিজ করছে, সেরকম কিন্তু অতটা পরিমাণে, মানে গুন্টুর কারমের লেভেল তো কোনোভাবেই অ্যাডভান্স বুকিং নয়। অ্যাডভান্স বুকিং হনুমানের আপাতত হয়েছে মাত্র 34,13,000 টাকা, মাত্র 34,13,000 টাকা। সেটা তামিল, তেলেগু এবং হিন্দি সব কটা খুলে। তেলেগু 2D ভার্সন থেকে আপনার এসছে মাত্র 26,84,602 টাকা এবং 20,420টা টিকিট বিক্রি হয়েছে। অ্যাভারেজ টিকিট প্রাইস 134 টাকা এবং 406 খানা শো খুলেছে। হিন্দি 2D ভার্সন থেকে এসছে আপনার 7,19,970 টাকা এবং 8,747 খানা টিকিট বিক্রি হয়েছে। 141 টাকা করে টিকিট প্রাইস এবং 386 খানা শো খুলেছে। তামিল 2D ভার্সন থেকে এসছে 8,675 টাকা এবং 58 টাকা আপনার টিকিট বিক্রি হয়েছে। 172 খানা টাকা করে আপনার শো এর অ্যাভারেজ টিকিট প্রাইস এবং 8 খানা শো খুলেছে। টোটাল 800 খানা শো পেয়ে গেছে। ওটা 1300 খানা, এই কিন্তু 800টা শো পেয়েছে এবং টিকিট বিক্রি হয়েছে 2,92,025 খানা। 29,225 খানা টিকিট বিক্রি হয়েছে। টিকিটের দিক থেকেও অনেকটা পিছিয়ে আছে। তো হনুমান অনেকটাই পিছিয়ে, কারণ ওটা আপনার 4 কোটির উপরে, সেখানে 39,13,000। তো দেখা যাক আলটিমেটলি কোন জায়গায় গিয়ে গুন্টুর কারম এবং হনুমান শেষ করে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।